আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম, মানে রেগুলার লাইফস্টাইল। তো দুপুরে রান্নাবান্না হবে, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টক পাতা। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মেষ্টা পাতা বলে। এটা দিয়ে আজকে ভর্তা করা হবে। এটার ভর্তা কারা কারা খাইছো, যারা খাইছো জানি তারা অনেক পছন্দ করবে। এটা অনেক মজার ভর্তা হয় এটা দিয়ে। আর রান্না করা হবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ মূলা আর আলু, এগুলো দিয়ে মাছ রান্না করা হবে। আর মূলা দিয়ে আমার মাছ অনেক ভালো লাগে, জানি অনেকে মূলা খেতে চাও না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে এই মাছগুলো দিয়ে রান্না করা হবে, রুই মাছ। আর এগুলো হচ্ছে ডিপ ফ্রাই করা হবে, একদম মানে ঝাল ঝাল করে চিতল মাছ আর একটা শুধু পাবদা মাছ ফ্রাই করা হবে। এটা গরম ভাতের সাথে এত মজা, অনেক বেশি মরিচ দিয়ে ফ্রাই করা হবে এটা। তো এই যে দেখতে পাচ্ছ, আর না বেশি হয়ে যাবে তাহলে। আর এগুলা দিয়ে মোলা রান্না হবে। ওটা বক্সটা মাছগুলো ফ্রিজ করতে হবে। রেখে দিয়েছ। আচ্ছা, এই মাছগুলো কিন্তু বাজারে অনেক মাছ আছে না? যে ঝাল ঝাল করে গরম ভাতের সাথে শুকনো মরিচ এমনিতে ভাজা। খাইতে মজা, কিন্তু তরকারি রান্না করলে আমার ভালো লাগে না। আবার পাবদা আমার ভালো লাগে না তত। পাবদা জাস্ট সাথে আমরা শুকনো মরিচও ভাজবো। আর আমরা বাসার সবাই ঝাল খোর অনেক। তোমরা বলতে পারো যে আমি মরিচ কেন দিয়ে কি যেন সবসময় মাছ ভাজে, কারণ মরিচ দিলে একটু স্বাদ হয়, সেজন্য। নিচে পানি পানি ফেলে দিবে, সমস্যা নেই। তো ঠিক আছে, এখন তাহলে রান্না বান্না শুরু করা যাক। আরেকজনের চুল ছাইড়া রান্না করতে আসছে। না, আমি চুল বাইতে রান্না করি, আমি চুল ভাজবো আগে, মেখে তারপর। আর গতকালকের গরুর মাংস আছে, দেখছো কেমনে ঝোল ভাইসা উঠছে। আমাদের বাসায় এত আলু ফুর আছে যে সব আলু খাইয়া মানে ঝোল রাইখা দিছে মাংসের সাথে। আও আও, কিরে দুধ কি ঢালতেইব? কিসের দুধ? এখন আর পরে সন্ধ্যায়, সকালে চা খাওয়া শেষ। চুলগুলা ওই দিন আমি কেটে দিচ্ছি, চুলগুলো আরো অনেক বড় ছিল। প্রথমত আমি যত্ন নিই না চুলের, তো অনেক গরম, সেজন্য কেটে নিচ্ছি। ঠিকমতো যত্ন না নিলে চুল পড়া যায়, এই জন্য কেটে দিচ্ছি। ও যত্ন নেয় না, আলসেমি করে। বিসমিল্লাহ। চুলোয় মাছ বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি মূলাগুলো ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। না আর একটু ভাজবো, না বেশি ভাজবো তো আবার ভাবিয়া থাকবে না, কড়াইগুলো উঠাই ফেল। এটা একটু লাগবো। আর এদিকে মূলা ভাজি হয়ে গিয়েছে, এখন মশলা দেওয়া হবে। মূলার তরকারি আমার অনেক প্রিয়, অনেক। তোমরা যাই বলো, অনেকে আইসা বলবা মূলা খান, এইটা সেইটা। মূলা আমার অনেক প্রিয়, সবার পছন্দ এক হতে হবে এমন তো কোনো কথা নেই।
সবসময় উল্টা কেন? সোজা সোজা দিক থেকে দিলে কি হয়? পাইপ তো লিখে দিচ্ছি। আর একটু 1 চামচ মরিচ দিয়ে আছে, তার মূলা থেকে বেশি জাল খাওয়া যাবে না, সেই জন্য। তো মশলা দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে ভালো করে কষানো হবে, তারপরে ফাইনাল ঝোল দিয়ে তারপরে মাছগুলো দেওয়া হবে। তো ঠিক আছে, এখানে মূলা কষতে থাকুক, এখানে মাছ ভাজি হতে থাকুক। মাছ হয়ে গেছে, এখন ঢেলে দেবো। তো এখন সে চিতল মাছগুলো ভাজা হচ্ছে, একদম টান টান করে ভাজা করা হবে। এভাবে তোমরা ফ্রাই করে খেয়ে দেখো, অনেক মজা। শেষে তোমরা চাইলে আবার একটু পেঁয়াজ ভুনা করে সাথে দিতে পারো উপরে, মানে বেরেস্তার মতো করে, ওইটা অনেক মজা হয়। কিন্তু আজকে পেঁয়াজ কাটতে আলসেমি লাগতেছে, যার কারণে পেঁয়াজ দেওয়া হবে না, শুধু কাঁচামরিচ দেওয়া হবে ফ্লেভারের জন্য আর কি। আর এখন ঝুল দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন কয়েকটা কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে দেওয়া হবে। আসতেছে, বাসায় তরকারির সাথে মাছ খাওয়া হয় না, এই কারণে কমই দেওয়া হয়েছে, ফ্রাইটাই খাওয়া হয় বেশি আমাদের। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ দেওয়া হচ্ছে। তারপরে কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর ডাল রান্না করা হইব না। এটা দিয়ে আজকে আমি ভাত খাই ফেলবো অর্ধেক দিক। এদিকে রান্না বান্না শেষ, এই যে আমাদের মূলার তরকারি একদম ফাইনাল। আর এদিকে মাছ ভাজাও শেষ। তো আবার তোমাদের সাথে দেখা হবে খাবারের সময়। মাছটা অনেক মজা হইব। এ হচ্ছে ভাজা মাছ, তারপর হচ্ছে ছোটো মাছ আর মেষ্টা পাতার ভর্তা। আমার বোন খাচ্ছে, আমি না, আমি খাবো একটু পরে। ও খেয়ে বলুক যে কতটুকু মজা হয়েছে কিনা, ভর্তাটা কতটুকু ভালো হয়েছে বল। মজা হয়েছে অনেক, অনেক মজা হয়েছে। বেসিনে রেখে আসো এগুলো কি খাবো না কেন? গরম ভাত দিয়া ভাজা ভাজি খাইতে অনেক মজা।